বাজির সঙ্গে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যাওয়া, না পেলে ওয়েস্টিনে হাঁসের মাংস খেতে যাওয়া গল্পগুলো তৈরি হয়েছিল এবং সেই গল্পগুলো বেশ চমক সৃষ্টি করেছিল। ওয়েস্টিনে হাঁসের মাংসের বিল কে দেয় সেই প্রশ্নও এসেছিল এবং সেই চাঁদাবাজির ঘটনায় আলোচিত চাঁদাবাজ রিয়াদকে নিশ্চয়ই আপনাদের মনে আছে। তার পুরো নাম আব্দুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ। ছোটোখাটো নাম না কিন্তু, আব্দুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ। এই ভদ্রলোক প্রফেসর ইউনূস সরকারের আমলে মেটিকুলাস ডিজাইনে এত বড় মামলা থেকেও জামিন পেয়েছিলেন, অথচ সাংবাদিক আনিস আলমগীরকে বিনা অপরাধে আমরা দেখেছি যে তাকে রিমান্ডে পর্যন্ত নেওয়া হয়েছে এবং তাকে জামিন দেয়া হয়নি। নিরপরাধ সাংবাদিকদের এভাবেই বন্দি করে রাখা, সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করার ঘটনাগুলো দেখেছি, কিন্তু মেটিকুলাস ডিজাইনে এই রিয়াদকে আমরা জামিন পেতে দেখেছিলাম। এমনকি এই যে নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনে বিভিন্ন জায়গায় বিলবোর্ড ফেস্টুন তার ছবি দিয়ে তৈরি করে সাঁটাতেও দেখেছিলাম এবং সেই বিলবোর্ড ফেস্টুনে তিনি হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করেছিলেন প্রফেসর ইউনূসের পক্ষ হয়ে। সেই রিয়াদ, আলোচিত রিয়াদ, সোনার ছেলে রিয়াদ, বাংলাদেশের সোনার ছেলে, তাকে চাঁদাবাজ বললে তো সেটা অপরাধ, কারণ বৈষম্যবিরোধী আন্দোলন কিংবা এনসিপির পরিচয়ে যে যা করবে সেটাকে আপনি নেগেটিভ দৃষ্টিতে দেখতে পারবেন না। এটাকে খুবই স্বাভাবিকভাবে দেখতে হবে যে ভোরবেলায় আপনার খাওয়ার কিছু নেই, আপনি চলে গেলেন নীলা মার্কেটে হাঁসের মাংস ফুরিয়ে গেছেন, তারপর হাঁসের মাংস ফুরিয়ে গেছে, চলে আসলেন ওয়েস্টিনে, ভোরবেলায় ওয়েস্টিনে নাস্তা করলেন। ব্যাপারগুলোকে খুবই স্বাভাবিকভাবে আপনাকে নিতে হবে। সেই রিয়াদ জামিনের পরে আবারও আর একটা কেলেঙ্কারিতে ধরা পড়েছেন, গ্রেপ্তার হয়েছেন এবং গিয়েছেন আবার জেলে। এবার কিন্তু প্রফেসর ইউনূসের সরকার ক্ষমতায় নেই, এবার নতুন সরকার, বিএনপি সরকার। এবার কি সহসা জামিন হবে তার? কিংবা ওই যে 40 লক্ষ টাকা চাঁদাবাজি সাবেক এমপি শাম্মীর বাসায় গুলশানে এবং তার সিসিটিভি ফুটেজ বেরিয়ে আসা, তার নেপথ্যের অনেক কাহিনী বেরিয়ে আসে এবং সেগুলোকে ধামাচাপা দেওয়ার অন্তর্বর্তীকালীন সরকারের চেষ্টা, সেগুলো কি বেরিয়ে আসবে? চলুন একটু জেনে দেখি কোন অভিযোগে, কোন কুকাম করে আবারও তিনি ধরা খেলেন, আবারও তিনি জেলে গেলেন। থাকবেন পলিটিক্স টিভি। রহমান আলী, আসামি পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলে উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তারে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। 1 মার্চ আবার শুনানির জন্য পাঠানো হয়। মামলার অভিযোগে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে কি, মামলাটা কি, নির্জনের সঙ্গে অভিযুক্তদের পূর্ব শত্রুতা ছিল। বৃহস্পতিবার বিকেল 3:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের 4র্থ তলার 412 নম্বর কক্ষে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ও সমাবর্তনে অংশগ্রহণ বিষয় নিয়ে আলোচনার এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়। অভিযোগ অনুযায়ী এক পর্যায়ে রিয়াদের নির্দেশে রিয়াদুল ও সায়েম চেয়ার দিয়ে নির্জনের পিঠ ও বুকে আঘাত করেন। পরে রাজ্জাক ধারালো অস্ত্র দিয়ে নির্জনের মুখে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এছাড়া তাকে এলোপাথারি মারধর করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয় এবং সেই মারধর রিয়াদ নিজে করেন। নির্জনের সহপাঠী এবং কয়েকজন শিক্ষক এগিয়ে এলে তাদেরও হুমকি দেওয়া হয়, এই রিয়াদ তাদের হুমকি দেন। পরে খবর পেয়ে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তদের আটক করে। এই ঘটনায় শিক্ষার্থী নির্জন সর্দার বাদী হয়ে রিয়াদ সহ 11 জনের নামে গুলশান থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয়ে আরও